আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, এই যে দেখো কত বড় একটা দেশি টাটকা কদু লাউ। এই যে দেখেন একদম কচি, এই যে সেরিটা পাইলে আপনার সেরিটা ব্যবহার। তো দেখেন একদম কচি লাউ আনছি, আর এইখানে আনছিল আপনার মাছ। তো মাছ আনছিল আপনার রূপচাঁদা মাছ। লাউর সাথে আপনার টাকি মাছ এলে ভালো হয়েছে, কিন্তু টাকি মাছ বাজারে পাই নাই। রূপচাঁদা মাছ নিয়েছি, এই যে দেখেন বাইলে দেখাই 1 কেজি ওজনের মাছ কাইটা আমি নিয়েছি আধা হাঁটি মুড়েতে আধা কেজি। এখানে এই যে দেখেন রূপচাঁদা মাছ। তো রূপচাঁদা মাছ দিয়ে আর এই দেশি কদু লাউ দিয়ে টাটকা, এটা আমাদের আজকে রান্না হবে, তাই না? হ্যাঁ, ধরো মাছ পছন্দ নাই? পছন্দ হয়েছে। লাউ ময়না খাওয়াবো। ময়না খাইব না, লাউ 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 পছন্দ হয়েছে। আবার এটা টাকি মাছ আনলে আগে ময়না খাই না, বুঝছেন কি? মানে অসুবিধা হয়। দুই দুই একটা করা নেব। এটা 2 একটা করানো যাবে, কিন্তু আর মানুষ হলে 2 জন, আগে ময়না দিলে 3 জন। আপনার বেশি জায়গা তো আধানটি আপনার ভাবি মানে কাইটা ছুঁয়ে দেবো, আধানটি রান্না করবো। লাউটা একদম কচি লাউ। আপনার এই বাজার থেকে কদু লাউ নিয়ে আইছে আর রূপচন্দা মাছ নিয়ে আইছে। এই দেখো আজকে আমার আইস করে দিল আপনার ভাই, কাটার লাগলো না। আজকে কাইডাই নিয়ে আইছে বাজার থেকে 1 কেজি ওজনের মাছ নিয়ে আইসাল। তাছাড়া কাইডা ভাগ করে নিছি। তো এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিই। আর এই যে দেখো কত বড় কদু লাউটা, কালার নাই, কালা কদু লাউ খাইতে অনেক স্বাদ। একদম একদম সাদা ডানা নাই, একদম কালা ডা নিয়ে আইছি। মাছ ধুয়ে চুলে ফেরাইলাম, এখন কদু নাইডা কুইলে নেব। এই দেখো কত বড় কদু নাই বাবারে। ও বাবা, এই দেখো কি সুন্দর কদুনাটা, বাতিও নাই আবাতি আছে। তো 1 ফালটি থুয়ে দেই আর 1 ফালটি রান্ধব। চুলায় আগুন দিলাম, এখন কড়াই ভাই দিই। মাছ ভাইজা নেবো। মাছের মধ্যে মশলা দিয়ে দিই। শুকনো মাছে ফাঁকি, হলুদ, লবণ, এই 3টা দিয়ে আমি আজকে মাছ ভাইজা নেব। কড়াই গরম হচ্ছে, এখন আমি তেল দিয়ে দেবো। তেল গরম হচ্ছে, এখন আমি মাছগুলো ভাইজা নেব।
মাছ ভাজা হচ্ছে, মাছগুলো নামিয়ে নিই। তেল গরম হয়েছে, এখন আমি কদু নাই সোমবার দিবে নাকি দিয়া দিমু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে দিলাম, দিয়ে দিমু কয়টা আমান জিরে, শুকনো মরিচের ফাঁকি, হলুদ, লবণ, কুমড়ে কালে ভালো করে নাড়া দিন, এখন নাড়া দেন না দেখে দিই। এক কড়াই কদু নাই চড়ে দিছিলাম, দেহ কইটুকু এগুলো আধা কড়াই এলো। তো এখান থেকে আমি ঝোলের পানি দিই নাই বা কষানির পানিও দিই নাই, না এর পানি বেড়াইছে হেনে দিয়ে আমি কষে নিতে আইছি। না এই তরকারি কষানো হয়েছে, অল্প ঝোলের পানি দিই, বেশি দিব না, পানি বাইরেছে না সিদ্ধ হয়েছে। তরকারি হয়েছে, একটু জিরার পাখি দিয়ে তরকারি নামিয়ে এই যে জিরার পাখি নিলাম দিয়ে দিই। দই লাগেছে এখন তরকারি নামে নেই। তো প্রিয় দর্শক, আমাদের রান্না বান্না হয়ে গেছে গা। তো রান্না হয়েছিল আপনার রূপচাঁদা মাছ দিয়ে লাউ রান্না, দেশি লাউ। তো দাও খাইয়া গাও বলি। ও এনার কি আছে? বাগুন ভর্তা। বাগুন ভর্তাও আছে দেখি। তো ভর্তা তাকে খাই। তরকারি নিবে না? বিসমিল্লাহ, ভর্তা তো খাই নাকি, রাখো খাও, একটু জল নেবে না, খালি হোক না তো খানা কেনা ডাল। বাগুন কঙ্কা আমগো বাড়ির তো সাথে মা হোক সার সারা না। সার সারা বাগুন না ভর্তা করছি তাই। দে 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 নে, সেই মজা হয়েছে। একটু কা নাই গেলে তাই তুলে দে। ভর্তা কিন্তু সাথে সাথে দাও। সেই স্বাদ দিচ্ছে।
বালুম বাতা খেলে আমাদেরকে কাট নেবো না মাথা নেবেন না ই নেবেন পিস নেবেন মাথা মাথা খাবেন না তাহলে মাথা আজকে আমার মাথা বাদার বাস একটু জল দাও লাও লাও তো গোলছে ভালো দেখি দেশি লাও এমনিতে স্বাদ বেলা তার মধ্যে গইলে একবার পানি না গেছে দূরে লাও খাবো তরকারি তো শেষ হবো না না তরকারি আমি বেশি করে আনছি যাতে জন্য আমি ঠান্ডার তরকারি খাহারে সেই হিসেবে বেশি করে রান্না হচ্ছে মাছের থেকে না লাউ স্বাদ নাই আজকাল মাছ স্বাদ না না মাছ এনে আঙ্গুনে চাষ করে মাছের মধ্যে স্বাদ দেয় মানে আগে না মাছ স্বাদ না না আর নদীর মাছ তো পানি না অল্প যাও অল্প স্বল্প পান যায় বাজারে ওটার হাতে হাতে শেষ কারা গিয়ে আনে নদী থাকা হারে মাছ খাহারি না নদীর না তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটা তো লাউরার নাম না কিরকম হয়েছে কমেন্ট বক্সে লিখবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন তো অনেক ভাই ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না আমার এরকম খারাপ নাকি এত কষ্ট করে ভিডিও করি তার মধ্যে আপনারা আমাকে সাপোর্ট করেন না মনটাতে এরকম কষ্ট লাগে তো বন্ধুরা পরবর্তী কোনো নতুন রেসিপিটা আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম